আজকে আমরা কওমি মাদ্রাসা নিয়ে কথা বলবো। কওমি মাদ্রাসার ভূমিকা, কওমি মাদ্রাসার অবদান। কারণ আমরা দেখছি যে বিভিন্ন সময়ে কওমি মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন অপ্রয়োজনীয় কথা, অহেতুক কথা এবং বিশেষত কিছু কিছু ভাইয়েরা দেখা যায় কওমি মাদ্রাসার উপরে বিভিন্ন আপত্তি উল্লেখ করেন এবং এটা একটা বড় প্রভাব কিন্তু আমাদের যারা কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আছে এদের উপর পড়ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কওমি মাদ্রাসা দেশ জাতি কী দিচ্ছে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে পরিচালনা পদ্ধতিতে, যেহেতু কওমি মাদ্রাসাগুলো রাষ্ট্রীয় অর্থে পরিচালিত হচ্ছে না, সেখানে দীর্ঘ সময় থেকে কওমি মাদ্রাসা দায়িত্বশীলগণ বিভিন্নভাবে দিনদার শ্রেণীদের সহযোগিতা মাদ্রাসাগুলো চালাচ্ছেন। এই বিষয়টাকে অনেকে নেগেটিভভাবে তুলে ধরে এবং কেউ কেউ সেটাকে তিরস্কার করে ভিক্ষাবৃত্তির মতো শব্দ সেখানে যুক্ত করে। আজকে আমরা চাই আমাদের দর্শকদের সামনে বিষয়গুলোকে পরিষ্কার করতে, কওমি মাদ্রাসার অবদান কী এবং কওমি মাদ্রাসাগুলো পরিচালনার ক্ষেত্রে যে অর্থ তারা কালেকশন করে থাকেন, আসলে এই বিষয়টা কতটুকু কী। প্রথম যে বিষয় বলেছেন সেটা হলো যে কওমি মাদ্রাসার অবদান কী। হ্যাঁ, তো এটার আমি এক কথায় জবাব দিই যে সূর্যের অবদান নিয়ে আসলে আলোচনা করার কিছু নাই। যাদের চোখে পাওয়ার আছে, যাদের চোখ ঠিক আছে, তারা কিন্তু সূর্যের আলো ঠিকই দেখে। তো কওমি মাদ্রাসা বিশেষ করে উপমহাদেশের অবদান কি সমাজের পরতে পরতে, এটা বুঝতে হলে যে এলাকায় তুলনামূলক কওমি মাদ্রাসা কম, ওই এলাকার মসজিদে গিয়ে আপনি নামাজ পড়বেন, ওই এলাকার মানুষের সাথে আপনি মিশবেন, ওই এলাকার দিনদারির অবস্থা দেখবেন। অথবা যে এলাকায় কওমি মাদ্রাসা না থাকার কারণে অন্যান্য ঘরানার মানুষজন নামাজ পড়ায়, ওখানে গেলে আপনি কওমি মাদ্রাসার অবদান বুঝে ফেলবেন। এটা হলো একটা প্রেক্ষাপট। কওমি মাদ্রাসার সবচেয়ে বড় অবদান আজাদী আন্দোলনের নেতৃত্ব। সিপাহী বিপ্লব আগের সময়, সিপাহী বিপ্লব পরের সময়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা ইংরেজদের বিরুদ্ধে ব্রিটিশ খেদাও আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু দারুল দেওবন্দের সন্তানেরাই। সিপাহী বিপ্লব যখন ব্যর্থ হলো 1857 সালে, তো সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর স্বাভাবিকভাবে 5ই আগস্টে যদি শেখ হাসিনা টিকে যেত তাহলে তার স্বৈরশাসন আগ থেকে আরও পাকাপোক্ত হতো। কারণ এটা একটা বিশাল সংগ্রামের পর তার চেয়ার টিকে থাকা, এটা সামনে তার পথ আরও বিস্তৃত করে দিবে, আর যারা সংগ্রামী তাদেরকে আরও সংকুচিত করে দিবে। তো সিপাহী বিপ্লবের পর ব্রিটিশ পুরো শক্তিমত্তা নিয়েই উপমহাদেশের মানুষের উপর জেঁকে বসেছিল। তো সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর যারা সিপাহী বিপ্লবে ছিলেন, তো তারা এই চিন্তা করলেন যে এখন আর ব্রিটিশের সাথে সম্মুখ লড়াই করার আপাতত শক্তি নেই, ব্রিটিশের বাহিনীর সাথে লড়াই করার মতো আমাদের সৈন্য নাই, অস্ত্রও নাই। কী করতে হবে? চেতনা আপনার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে হবে। অর্থাৎ এই যে আজাদির চেতনা, ইসলামকে ধারণের চেতনা, মানচিত্রের স্বাধীনতা ধারণের চেতনা, এই চেতনাটা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানো। চেতনাটা যদি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যায় তাহলে কি হবে? তারা যদি পৃথিবীতে নাও থাকেন তাহলে পরবর্তী প্রজন্ম কী হবে? মাতৃভূমিকে ব্রিটিশের করাল গ্রাস থেকে স্বাধীন করবে। এই চেতনা নিয়েই মূলত 1866 সালে মাত্র একজন উস্তাদ আর একজন ছাত্র, একজন উস্তাদ ছিলেন মোল্লা মাহমুদ রাহিমাহুল্লাহ, আর একজন ছাত্র ছিলেন মাহমুদ হাসান, যাকে আমাদের উপমহাদেশের ইতিহাসে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি নামে চিনে, যিনি দারুল দেওবন্দের প্রথম একমাত্র ছাত্র ছিলেন এবং যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন রেশমির মালিকি করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। ব্রিটিশরা যাকে মাল্টার কারাগারে বন্দী করে রেখেছিল, তার কারাগারের জীবন নিয়ে শাইখুল ইসলাম মাদানী রহমাল্লাহ লেখা আছে 80 রানে মাল্টা। তো দারুল দেওবন্দ একজন শিক্ষক আর একজন ছাত্র নিয়ে যাত্রা শুরু করেছিল। তো এটা আপনি একটা জিনিস চিন্তা করেন যে কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া, রাষ্ট্রের সহযোগিতা ছাড়া, আজ থেকে মাত্র 150 বছর আগে একটা প্রতিষ্ঠান একজন ছাত্র আর একজন উস্তাদ দিয়ে যে প্রতিষ্ঠান শুরু হয়েছে, আজকে পৃথিবীর আনাচে কানাচে, আপনি আমেরিকাতে গেলে বিশাল বিশাল কওমি মাদ্রাসা দেখবেন, আপনি লন্ডনে গেলে গলিতে গলিতে কওমি মাদ্রাসা পাবেন, আপনি সাউথ আফ্রিকায় গেলে কওমি মাদ্রাসা পাবেন, আফগানিস্তানে তো কওমি মাদ্রাসার যারা হুজুরদেরকে তাচ্ছিল্য করেন, আফগানিস্তানে তো ইমারাতি হুজুরের প্রতিষ্ঠা করে ফেলেছে। দেখেন পৃথিবীতে অনেকে তাওহীদে হাকিমিয়তের কনসেপ্ট দিয়েছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিভিন্ন ধরনের কনসেপ্ট দিয়েছেন এবং ইসলামী শরিয়ার কনসেপ্ট দিতে গিয়ে ইসলামী শরিয়ার পরিভাষার বিকৃতি ঘটিয়ে ফেলেছেন এবং নিজের মন গড়া পরিভাষার ব্যাখ্যা করতে গিয়ে ইসলামের যে গতানুগতিক 1400 বছরের স্বীকৃত ব্যাখ্যার বাইরে চলে গিয়েছেন এবং ক্ষেত্র বিশেষে উম্মাকে তাকফিরও করে ফেলেছেন।
তারা কনসেপ্ট দিয়েছেন, তত্ত্বপাত্য দিয়েছেন, কিন্তু প্র্যাকটিক্যালি উপমহাদেশে বলেন বাইরে বলেন কেউ আল ইমারা প্রতিষ্ঠা করতে পারে নাই। আপনি যে কওমি মাদ্রাসার অবদান যদি না বুঝেন, এতটুকু বুঝেন যে একজন ছাত্র আর একজন শিক্ষক দিয়ে যেই প্রতিষ্ঠানের সূচনা হয়েছে, আজকে সেই প্রতিষ্ঠান পুরো উপমহাদেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। আপনার সাউথ আফ্রিকায় গেলে বিশাল প্রতিষ্ঠান আছে, নিউ ইয়র্কে দারুম নিউ ইয়র্ক আছে, লন্ডনের গলিতে গলিতে আছে, পুরো পৃথিবীতে মানে যেখানেই উপমহাদেশের মুসলিমরা গিয়েছে সেখানে কিন্তু মাদ্রাসা নিয়ে গিয়েছে।